আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কলকাতা মেট্রো ট্রেনের আপনার টিকিট নিজেদের মোবাইল থেকে অনলাইনে কিভাবে বাড়িতে বসে টিকিটটি কাটবেন এবং এই টিকিট কাটার জন্য কিন্তু আর আপনাদের লাইন দিতে হবে না। আপনাদের কিন্তু কিউআর বেস টিকিট আপনারা আপনাদের মোবাইল থেকে ইউপিআই এর মাধ্যমে কিন্তু টিকিটটি কাটতে পারবেন। আজকের মূলত আমি দেখাবো আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে আপনারা মেট্রো ট্রেনের টিকিট আপনারা কাটবেন। 2 মিনিটের মাত্র সময় লাগে এবং আপনার ঝাড়াপাট আপনার টিকিট কেটে আপনার কিন্তু কলকাতা মেট্রো রাইড করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি। আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সববার প্রথমে আপনাদের প্লে স্টোরটি খুলে নেবেন। প্লে স্টোরটি খুলে কিন্তু আপনারা মেট্রো রাইড কলকাতা আপনারা সার্চ করবেন। সববার প্রথমে যে মেট্রো রাইডটি দেখতে পাচ্ছেন এটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে বলে আমার কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে। ওপেন করলে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস দেখবেন। সববার প্রথমে কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সববার প্রথমে এখানে ইউজার অ্যাকাউন্ট যেটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম এবং সংখ্যা এবং কিছু একটা সংখ্যা দিয়ে আপনার ইউজার অ্যাকাউন্ট বানিয়ে নেবেন এবং তারপর আপনাদের নাম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, একটি সচল মোবাইল নাম্বার দিয়ে আপনার তারপর ইমেল আইডি দেবেন। ইমেল আইডি যদি অপশনাল বলেছে, যদি থাকে তাহলে দেবেন, নয়তো দেবেন না। পাসওয়ার্ড আপনারা দেবেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। পাসওয়ার্ডটা আপনারা কীভাবে বানাবেন, যে কোনো একটি নাম দেবেন, নামের কিন্তু ফার্স্ট অক্ষরটা আপনারা ক্যাপিটালে দেবেন এবং তারপরে একটা সংখ্যা দেবেন, তারপরে আপনারা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার আপনারা বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যেরকম পাসওয়ার্ডটি বানিয়েছি এরকম ধরনের একটা পাসওয়ার্ড বানাবেন। বানিয়ে তারপরে কিন্তু আপনারা সাইন ইন অপশানটা ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে কিন্তু আমাদের যে মেট্রো অ্যাপটি সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে চলে আসবে। হোম পেজে কিন্তু আমাদের নিচের দিকে দেখবেন এখানে হোম লেখা আছে, আমরা হোমে দাঁড়িয়ে আছি। তারপরে কিন্তু ইনকোয়ারি, আপনারা যে কোনো কিছু আপনারা ইনকোয়ারি করতে চাইলে সেখান দিয়ে করতে পারবেন। তারপর আছে বুকিং। এই বুকিং থেকে আমরা টিকিট বুক করবো আজকে। এই বুকিংয়ে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সবার প্রথমে বুকিং কিউআর আছে, তার হিস্ট্রি আছে এবং তার নিচে আছে টপ আপ কার্ড রিচার্জ করলে তার হিস্ট্রি আছে। আমরা বুকিং কিউআর যে আছে টিকিটটি সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন। আমরা কিন্তু যেখান থেকে উঠবো সেখানে সোর্স স্টেশন বলা হয়। আমরা কিন্তু দমদম যাব, DU দিলাম, দেখুন দমদম সাজেশন করে দিল, আমরা সিলেকশন করে নেবো। তারপর কিন্তু ডেস্টিনেশন স্টেশন চাইছে, ডেস্টিনেশন স্টেশনটার নামটি দিয়ে দেবেন যেখানে আপনারা পৌঁছবেন এবং দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু স্টেশনটি কোন স্টেশন থেকে আমরা কোন স্টেশন যাব, কত টাইম লাগবে এবং কত কিলোমিটার লাগবে। তারপর আপনারা ম্যাপ দিচ্ছে, ম্যাপটা চাইলে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন কোন রুট দিয়ে যাবে এবং তার নিচে কিন্তু কত টাইমে আপনাদের ট্রেনটি স্টেশনে ঢুকবে সেটাই কিন্তু দেখিয়ে দেবে এবং তার নিচে কিন্তু বুকিং টিকিটটা আছে, কোনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে পেমেন্টের পেজে। আপনারা কিন্তু পেমেন্ট বিভিন্ন মেথড দিয়ে আপনারা করতে পারেন, যেমন হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং। আমরা কিন্তু আজকে কাটবো টিকিটটি ইউপিআই এর মাধ্যমে, তাই আমরা নিচের দিকে নেমে ইউপিআই যে অপশানটি আছে সেটি আমরা সিলেকশন করে নেবো। সিলেকশন করলে কিন্তু পরের পেজে চলে আসবো। পরের পেজে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। এখানে তো দুটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে ইউপিআই আইডি দিয়ে আর একটা হচ্ছে কিউআর স্ক্যান। আমরা স্ক্যান ক্লিক করে আমরা পেমেন্টটি করতে পারবো। আমরা সেই কিউআর কোডটা আমরা সিলেকশন করে নিয়ে আমরা কনফার্ম ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 3 মিনিট টাইম দিয়ে দিয়েছে। এই 3 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটি করতে হবে। আমাদের পেমেন্ট করার জন্য আমাদের নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন কিউআর কোড। এখানে কিন্তু কিউআর কোডটা দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটা কিন্তু আপনাদের গুগল পে বা ফোনপে যেটাই হোক সেটা দিয়ে আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে আপনারা অ্যামাউন্টটি চলে আসবে, আপনারা জাস্ট পাসওয়ার্ড দিয়ে পেমেন্টটি করে দেবেন। পেমেন্টটি করে দিলেই কিন্তু আপনাদের এখানে ডান দেখাবে আপনাদের মোবাইল থেকে যেখান দিয়ে পেমেন্ট করবেন। এখানে কিন্তু এরকম থাকবে, আপনারা কিন্তু ভয় পাবেন না। এখানে আপনাদের যখন কনফার্ম করবেন তখন কিন্তু ওয়েব ইজ নট অ্যাভেলেবেল বলবে। আপনারা আবার হোম পেজে চলে আসবেন, টিকিট বুকিংয়ের অপশানটা চলে আসবেন। চলে এসে আপনারা টিকিট যে হিস্ট্রি দেখতে পাচ্ছেন সেই টিকিট হিস্ট্রিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। এই টিকিট হিস্ট্রির মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার যে কাটলেন টিকিটটি সেই টিকিটটি কিন্তু আপনাদের শো করে যাবে। আপনাদের টিকিটটি শো করে গেছে দেখতে পাচ্ছেন। এখানে যে মাঝখানে যে টিকিটটি আছে এখানে আপনারা ক্লিক করলে আপনাদের কিউআরটা জেনারেট হয়ে গেছে। আপনারা যখনই আপনারা ট্রেন যখনই রাইড করবেন তখন কিন্তু আপনারা গেটের মধ্যে এই কিউআর কোডটা আপনারা দেখাবেন, আপনাদের কিন্তু গেটটি খুলে যাবে। আজকে দেখালাম যে আপনারা কলকাতা মেট্রো স্টেশনের টিকিট কিউআর টিকিট আপনারা কীভাবে বুক করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।